মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপেরা হলো 10 ভাই। কত ভুলে গেছে? নবীর বাপেরা কয় ভাই? 10 ভাই। মায়েরা কত বোন? 19 বোন। এই ফুপু হলো 6টা, 19 বোন, 19 বোন। আর বাপেরা 10 ভাই, মায়েরা 19 বোন। আর একটা হলো নবীর ফুপু হলো 6টা, নবীর ছেলে মেয়ে হলো 7টা। কটা? 7টা। এবার চলুন একটা একটা করে টুকটুক করে বলে দিই। নবীর বাপেরা 10 ভাই। 10 ভাই কে কে শুনে নিন। বড় চাচার নাম হলো হারেস, নবীর বড় চাচার নাম হলো হারেস। জুবাইর, মুকাইম, ফাইদা, জাইদা, আবুল লাহাব, হামজা, আব্বাস, আবু তালিব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। এই 10টা। কই আবু জাহালের নাম তো এখানে নাই। আবু জাহাল নবীর চাচা নয়। তাহলে আবু জাহালটা কে? আবু মানে পিতা, জাহাল মানে মূর্খ, মূর্খের পিতা। ওর অরিজিনাল নাম হলো আমির বিন হিশাম। ওর বাড়ি হলো সিরিয়ায়। ওর বাপ হলো একজন মেথর, মা হলো একজন চরিত্রহীনা নারী। আর নবী ওর লানতের সার্টিফিকেট দিল মূর্খের পিতা। কি দাঁড়ালো? যার নাম হলো আমির বিন হিশাম, যার বাড়ি হলো সিরিয়ায়, যার বাপ হলো মেথর, মা হলো চরিত্রহীনা নারী, নবী তার লানতের সার্টিফিকেট দিল। আবু জাহাল মূর্খের পিতা। তুমি বক্তাটাকে নবীর চাচা বলে ওয়াজ করে দিলে। অনুরোধ করে বলে যাচ্ছি, আবু জাহাল নবীর চাচা নয়। নবীর মায়েরা 19 বোন, নবীর 9টা চাচা, 18টা খালা। নবীর ফুফু হলো 6টা, আর নবীর ছেলে মেয়ে হলো 7টা। 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম হলো, বড় ছেলের নাম হলো কাসেম। কি বললাম? কাসেম। এই যে নবীর একটা নাম হলো আবুল কাসেম। মেজো ছেলের নাম হলো তাহের বা তৈয়েব। ছোট ছেলের নাম হলো ইব্রাহিম। আর 4টে কন্যা সন্তান। বড় মেয়েটার নাম হলো জাইনাব, উম্মে কুলসুম, রোকেয়া। ছোট মেয়েটার নাম হলো ফাতেমা, যার সঙ্গে নবী আলীর বিবাহ দিয়েছিলেন। ছোট্ট একটা প্রশ্ন আপনাদেরকে করে যাচ্ছি, আপনারা বলুন তো দেখি, আরবের জমিনে কি পুত্র সন্তান কি কম ছিল? আরবের জমিনে কি বিবাহের পাত্র কি কম ছিল নাকি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন তার কলিজার টুকরা কন্যা ফাতেমাকে কেন আলীর সঙ্গে বিবাহ দিলেন? মনে রাখবেন, অনেক কারণ রয়েছে, তার মধ্যে 2টো কারণ আপনাদেরকে বলছি। মনে আজকের আপনাদের জানিয়ে যাচ্ছি, আপনারা যদি আপনাদের মেয়েদের বিবাহ দেন, কোন ছেলেকে জামাই করবেন? খালি একলা বাপের একটা ছেলে দেখে জামাই করবেন না, যে ছেলের মধ্যে 2টো গুণ পাবে। যে ছেলের মধ্যে 2টো গুণ পাবে, ওই ছেলেকে জামাই করবে। আর কোন মেয়েকে বৌমা করবে? খালি সাদা চামড়া দেখে ছুটতে যাবেন না দয়া করে। যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবে, ওই মেয়েকে বৌমা করবেন। ইহকালে শান্তি পাবেন, পরকালে জান্নাত পাবেন। আগে কোনটা বলবো, ছেলেদেরটা না মেয়েদেরটা? ছেলেদেরটা। শুনে নিন, এই মা বোনেরা ভালো করে শুনে নিন, কোন ছেলেকে জামাই করবেন? যে ছেলের মধ্যে 2টো গুণ পাবে। 1 নাম্বার হলো ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। সৎ মানে শুধু গালে দাড়ি রাখলে সৎ নয়, শুধু নামাজ পড়লে সৎ নয়, মাথায় টুপি দিলে শুধু সৎ নয়, টোটালটা মিলে হলো সৎ। সৎ ছেলে কিনা খবর নেবে। 2 নাম্বার, ছেলেটি কর্মী কিনা খবর নেবে। কর্মী ভাষাটা বুঝতে পারছেন? হ্যাঁ, মানে কুড়ে নয়, কর্মী ছেলে কিনা খবর নেবে। কোটিপতির ছেলে যদি কুড়ে হয়, 2 বছর পরে বাটি ধরবে। গরিবের ছেলে যদি পরিশ্রমী হয়, 2 বছর পরে বিল্ডিং বানানোর মানসিকতা তৈরি করবে। অনুরোধ করে বলে গেলাম, যে ছেলেকে জামাই করবেন, সে ছেলের মধ্যে 2টা গুণ খুঁজে বের করবেন। যদি 2টো গুণ থাকে, ওই ছেলেকে জামাই করবেন। ইহকালে শান্তি থাকবেন, আপনার মেয়েটা শান্তিতে থাকবে, আপনি কবরে শান্তিতে ঘুমাতে পারবেন। শুধু তাই নয়, কোন মেয়েকে বৌমা করবেন? যে মেয়ের মধ্যে 6টা গুণ থাকবে। কোরআনে আছে, মুসলিমাতিন, মুমিনাতিন, কানিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাইয়্যিবাতিন ওয়া আবকারা। 28 নম্বর পারা, সূরার নাম সূরা তাহরিমে, আয়াত নাম্বার 5 কোরআন জানিয়ে দিয়েছে,
মেয়েটি মুসলমান কিনা খবর নেবে। 2 নাম্বার হলো মুমিনাতিন, মেয়েটা বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবে। 3 নাম্বার হলো কানিতাতিন, মেয়েটা আনুগত্যশীল মেয়ে কিনা খবর নেবে। দূর থেকে খবর নিয়ে দেখবেন আপনারা ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবে। যদি দূর থেকে সঠিক তথ্য পেয়ে যাও মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, খবরদার ও মেয়ে যত সুন্দরী মেয়ে হোক না কেন, খবরদার ওই মেয়েকে কোনোদিনই বৌমা করবেন না। ইহকালে অশান্তি থাকবেন, পরকালে জাহান্নামে যাবেন। ওর নিজের বাম্মাকে ভাত দেয়, ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে ভাত দেবে এই আশা তুমি কখনোই করো না। কিছু বুঝতে পারছেন? 4 নাম্বার হলো তাইবাতিন, মেয়েটা তওবাকারী মেয়ে কিনা খবর নেবে। 5 নাম্বার হলো আবিদাতিন, মেয়েটা ইবাদতকারী মেয়ে কিনা খবর নেবে। মেয়েটা নামাজ পড়ে কিনা খবর নেবে, মেয়েটার চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবে। আর এই যুবক ছেলেরা শুনে নাও, এই যুবক ছেলেরা শুনে নাও, বাস্তবটাই বলে গেলাম, তুমি ক নাম্বার খবরটা নেবে? বুঝতে পারে মানে তুমি ক নাম্বার? এই খবরটা একটু নিয়ে নিও, রাগ করো না বাবা, এই বাস্তব কথা বলছি। আজ বর্তমান সময়ে, আজ থেকে 33 বছর আগের কথা, 1990 সালের কথা বলছি। তখন ছেলে মেয়ে প্রেম করত, তা ছেলে মেয়ে প্রেম করত, কিসে প্রেম হতো? চিঠির মাধ্যমে, তাই না? চিঠির মাধ্যমে প্রেম করত তখন। এখন চিঠি উঠে গেছে, এখন মোবাইলের মাধ্যমে প্রেম হচ্ছে, ঠিক না বেটি? তখন প্রেম করত যুবক ছেলে যুবতী মেয়ে, প্রেম করে বাড়ি থেকে পালাতো। অনেক সময় ছেলের বাপ মেনে নিত না, অনেক সময় মেয়ের বাপ মেনে নিত না। আবার বাচ্চা কাচ্চা হলে কোনো বিপদ আপদ হলে আবার বাম্মা এক জায়গায় হয়ে আবার মিল মহব্বত 2-5 বছর পরে হয়ে যেত। এখন কি হয় যে শুনবেন বেশিরভাগ যুবক ছেলে যুবতী মেয়ের সঙ্গে প্রেম করে কম, 2 ছেলের মা 4 ছেলের বাপের সঙ্গে পালাচ্ছে, ঠিক না বেটি? কথাটা শুনতে খারাপ লাগছে, শুনলে অবাক হয়ে যাবে। 2 ছেলের মা 4 ছেলের বাপের সঙ্গে পালাচ্ছে। খারাপ সেন্স নেবেন না, অতি বাস্তব কথা বলছি বাবা, প্রমাণ আছে বলে বলেছি, খারাপ সেন্স নেবেন না। শুধু তাই নয়, এই যুবক ছেলেগুলো যুবতী মেয়ের সঙ্গে প্রেম করে কম, এখন পাড়ার ভাবি আর বউনি ধরে যায়। কিছু বুঝতে পারছেন? খবরদার নয়। আল্লাহর নবীর কাছে একদিন মহিলারা এসেছেন, এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমরা কাকে বেশি ভয় করব বলুন? আল্লাহর নবী বললেন তোমরা যতদিন বাঁচবে একজন পুরুষ থেকে দূরে সরে থাকবে। নবীজিকে মহিলারা বললেন ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তিটাকে একটু দয়া করে বলুন। নবী বললেন ওটা হলো তোমাদের দেওর। দেওর বোঝেন? স্বামীর উপরেরটা না নিচেরটা? খাতার না, খবরদার নয়, ধারে বাড়ে যাবে না। নবী আমার বললেন মৃত্যুর মতো ভয় করো, দেবর থেকে দূরে সরে থাকো। আর আমার ভাবিরা করে কি দেখবেন, দেবরদের সঙ্গে মোটরসাইকেলের পেছনে উঠে খালি ঘুরছে, ঠিক না বেটি? বাস্তব কথা বলে গেলাম, কথাগুলো শুনতে খারাপ লাগছে, অতি বাস্তব কথা বললাম, শুনে রেখে দিন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাযিল হলো, কোন মেয়েকে বিবাহ করবেন? মুসলিমাতিন, মেয়েটা মুসলমান কিনা খবর নেবে। 2 নাম্বার মুমিনাতিন, মেয়েটা মুমিনা কিনা বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবে। 3 নাম্বার হলো কানিতাতিন, আনুগত্যশীল মেয়ে কিনা খবর নেবে। 4 নাম্বার হলো তাইবাতিন, তওবাকারী মেয়ে কিনা খবর নেবে। 5 নাম্বার হলো আবিদাতিন, ইবাদতকারী মেয়ে কিনা খবর নেবে। 6 নাম্বার হলো সাইহাতিন, রোজাদার মেয়ে কিনা খবর নেবে। এই 6টা গুণ বিশিষ্ট মেয়েকে বিবাহ করলেন ইহকালে শান্তিতে থাকতে পারবেন, পরকালে আশা করি জান্নাত পেতে পারবে। কিন্তু দুঃখের বিষয় আজকের দেখবেন এই 6টা গুণ আছে কিনা দেখে না, আগে সর্বপ্রথম দেখে মেয়েটার চামড়াটা সাদা না কালো, ঠিক না? আচ্ছা, কালো রং তৈরি করার মালিক কে? ফর্সা রং তৈরি করার মালিক কে? তা আল্লাহ। এখন তো আল্লাহ বলছেন ওই কালো মেয়েকে বিয়ে করে দেখান জানি, তা করবে না, লেকচারটাও দিতে পারে খুব ভালো ভালো। শুনে রেখে দিন, কালো রং তৈরি করার মালিক হলো আল্লাহ,
ফর্সা রং তৈরি করার মালিক হলো আল্লাহ। তাই যদি হয় কালো মেয়েকে বিবাহ দিতে গেলে কেন 20,000 টাকা এক্সট্রা লাগে? ঠিক না বেটি? কি বিয়ের ফোন বোঝে না? হ্যাঁ, আপনাদের এলাকায় পাঁঠা বিক্রি হয়? আরে ভাই বলুন না, পাঁঠা বিক্রি হয়, খাসি বিক্রি হয়। ও পাঁঠা ও খাসির কথা বলিনি, দুপায় পাঁঠা দুপায় খাসি। ছেলের বাপের কবর কেনার জায়গা কম পড়েছে, মেয়ের বাপের কাছ থেকে নেয় বিয়ের পণ। ছেলের বাপের শ্মশান কেনার কাঠ কম পড়েছে, মেয়ের বাপের কাছ থেকে নেয় বিয়ের পণ। যে ছেলেটা মাধ্যমিক পাস করলো, নিরুপমার করুণ গল্পটা গল্পগুচ্ছ কাহিনী, রবীন্দ্রনাথের লেখা দেনা পাওনা গল্প পড়ার পরে সে ছেলে যদি বলে মাধ্যমিকে স্টার পেয়েছি, আমার সার্টিফিকেটের দাম হলো 50,000 টাকা, ইয়াম্মা গাড়ি, 5 ভরি সোনা, তবে একটা গরিবের মেয়েকে বিবাহ করব। আমি আব্দুল্লাহ কিল মারুফ বলে যাচ্ছি, মাধ্যমিকে স্টার পাওয়া ছেলেটা থেকে যে ছেলেটা 4 পাস করে বাড়িতে বসে থাকে, 4 পাস করা ছেলেটা মাধ্যমিক স্তর পাওয়া ছেলের থেকে ভালো। ঠিক না বেটি? আজকের কোন কথার বিরোধিতা নেই, কন্যা দায়ে মানুষ ভিক্ষা করছে। ছি 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 ছি। চলো আমার নবী কি বলছে দেখি। আল্লাহর নবী বলেন, কোন পুরুষ যদি কোন নারীকে অর্থের লোভে বিবাহ করে, ও অর্থ তার বেশি দিন থাকবে না। কোন পুরুষ যদি কোন নারীকে রূপের লোভে বিবাহ করে, ওই রূপ আল্লাহ তার বেশি দিন রাখবে না। ঠিক না বেটি? অতীব সুন্দরী নারী, পিংলা থানার অতীব সুন্দরী নারীকে তুমি বিবাহ করলে যুবক, 4 বছর পরে 4টে বাচ্চা হয়ে যাওয়ার পরে দেখবে গালটা টুকরে দেবরা থেকে খড়গপুর চলে গেছে। রূপ কোথায় গেল? আল্লাহর নবী বলেন, বুদ্ধিমান পুরুষ হলো সেই যে নাকি আল্লাহকে খুশি করার জন্য, নবীর সুন্নতকে আদায় করার জন্য স্বার্থভাবে একটা মেয়েকে বিবাহ করবে। সুখের দিনে সুখটা ভোগ করবে, দুঃখের দিনে দুঃখটা সহ্য করে আল্লাহর ইবাদত করে পৃথিবীর জমিন থেকে যাবে। ওটাই হবে ওদের জন্য জান্নাত। জোরে বলুন। শুধু তাই নয়, আর একটা উদাহরণ দিচ্ছি। আল্লাহর নবী বললেন, 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, কোনো মিস যায় না। সালাসু দাওয়াতিল মুস্তাজাবাতিন লা শাক্কা ফিহি। 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, কোনো মিস যায় না। 1 নাম্বার হলো দাওয়াতুল মাজলুম, অত্যাচারকৃত মানুষের দোয়া। কোন স্বামী যদি তার স্ত্রীর উপরে অন্যায়ভাবে অত্যাচার করে, ওই স্ত্রী যদি বলে, খোদা গো আমি অন্যায় করিনি, আমার স্বামী আমার উপরে নির্মমভাবে অত্যাচার করছে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক শাশুড়ি আছে দেখবেন, অনেক শাশুড়ি আছে দেখবেন, নিজের মেয়েকে খাইয়ে নিয়ে ঘরের ভেতর ঢুকে বলল, বৌমা পরের মেয়ে খেয়েছে, কিনা খবর নিল না। এই শাশুড়ি মায়েরা শুনে নিন, আপনি বৌমা পরের মেয়েকে যদি আপন করতে না পারেন, আল্লাহ আপনারও মেয়ে দিয়েছে, লোকের বাড়ি বৌমা হয়ে যাবে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক ননদ আছে দেখবেন, ননদ ভাইয়ের কানে কামড়াচ্ছে যাতে ভাই ভাবিকে মারে, এই ধান্দা করে। এই যুবতী বোনেরা শুনে নাও, ঘুঁটে পড়ে গোবর হাসে, ঘুঁটে বলে তোরও একদিন আছে। তুমি ভাবি পরের মেয়েকে যদি আপন করতে না পারো, তোমাকেও একদিন লোকের বাড়ি ভাবি হয়ে যেতে হবে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। শুধু তাই না, অনেক বৌমা আছে দেখবেন ডেঞ্জার, স্বামীর ইনকাম বেশি, স্বামীটাকে নিয়ে, ছেলেটাকে মেয়েটাকে নিয়ে খালি আলাদা খাবার ধান্দা করে। একই দেয়ালের এপারে স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে মুরগির মাংস দিয়ে ভাত খায়, আর দেয়ালের ওপারে বুড়ো বুড়ি শ্বশুর শাশুড়ি আলু ছানা ডাল খায়। ওই বৌমারি কোন বিবেকে বাঁধলো না। আজকের আমার বাম্মা যদি থাকতো, আমি গোপনে 1 পিয়ালা তরকারি দিয়ে আসতাম। এই বৌমারা শুনে নিন, আপনি বৌমা হয়ে শ্বশুর শাশুড়িকে যদি নিজের বাম্মার মতো ভক্তি শ্রদ্ধা সম্মান করতে যদি না পারেন, মনে রাখবেন আপনার মতো বৌমাও হলো জাহান্নামী। ইসলাম কোনোদিন এক পেশে কথা বলে না। শুধু তাই নয়, বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয়, বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। ঠিক না বেঠিক? আবার বলছি, বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে, সংসার নষ্ট হয়। খবরদার নয় এই মেয়ে ছেলেরা, শুনে নিন, আমার মা বোনরা খারাপ ভাববেন না। আপনারা এখানে যারা বসে আছেন, অনেকে জামাই হয়েছে, অনেকে জামাই হয়েছে, অনেকে শ্বশুর, অনেকে জামাই, তাই তো নাকি? চলুন আমি দুটো শ্বশুর আর জামাইয়ের কথা বলছি। জামাইটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শ্বশুরের নাম হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক আছে? আচ্ছা, জামাইটার নাম হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, শ্বশুরটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চলো দুটো উদাহরণ দিচ্ছি। আপনারাও তো শ্বশুর জামাই হয়েছেন, আল্লাহর নবীও শ্বশুর জামাই হয়েছে। দেখি কেমন শ্বশুর আর কেমন জামাই, চলুন দেখি।
আগে কোনটা বলবো, শ্বশুরটা না আগে জামাইটা? জামাইটা। শুনে নিন, আল্লাহর নবীর ছোট মেয়ে ফাতেমাকে বিবাহ দিলেন হযরত আলীর সঙ্গে। যেদিন মা ফাতেমাকে যেদিন আলীর ঘরে পাঠাচ্ছেন, সেই দিন ফাতেমাকে কি দিয়েছিলেন? আম্মা জান ফাতেমাকে দিয়েছিলেন কি জানেন? শুনে নিন, দুটো জামা। কটা? দুটো জামা, একটা জাঁতা। জাঁতা বোঝে? জাঁতা, একটা পানির কলসি, একটা খেজুর পাতার চাটাই, আর একটি মাত্র লম্বা বালিশ। চামড়ার একটি মাত্র বালিশ। কটা বালিশ? একটা বালিশ, একটা কম্বল। এছাড়া আরো কিছু জিনিস দিয়েছিলেন। আর ফাতেমাকে যেদিন আলীর বাড়ি যাচ্ছে, সেই দিন ফাতেমাকে নবীজি মানে শ্বশুর জামাইয়ের প্রতি কিরকম সম্মান, ভক্তি, শ্রদ্ধা, সম্মান, দেখুন স্নেহ। ফাতেমাকে বলছে, ফাতেমা তুমি আমার কলিজার টুকরা কন্যা, তুমি আজকে আলীর ঘরে যাচ্ছ, অর্থাৎ শ্বশুর বাড়িতে যাচ্ছ। বাপ হিসাবে, নবী হিসাবে তোমাকে আমি একটি কথা বলছি, ফাতেমা আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয়। কি বলল? কবার? আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয়। ফাতেমা ফাতেমা করে যেন বারে বারে না চিৎকার করতে হয়। এই আদেশটা তুমি মাথায় রাখবে। তো মা ফাতেমা করতেন কি? হাসান হোসেনকে খাইয়ে দিয়ে বেশিরভাগ রাতে উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করেছেন, জেগে থাকতেন। একদিন গভীর রাতে আলী বাড়ি ফিরেছে, ফিরে ফাতেমাকে বলছে, ফাতেমা তুমি নবীর বেটি, নবীর মেয়ে, তোমার সম্মান অনেক বড়, তুমি ঘুমিয়ে পড়ো, তুমি আমার জন্য অপেক্ষা করতে হবে না, তুমি ঘুমিয়ে পড়ো। মা ফাতেমা কি বলেছিল জানেন? এটা আমার দ্বারাই সম্ভব নয়। এখানে দুটো জিনিস কিন্তু রয়েছে। দুটো জিনিস কি? মায়ের স্বভাব, বাপের আদেশ। কি বললো? জোরে বলো। মায়ের স্বভাব আর বাপের আদেশ। তখন আলী তো অবাক। এই মা বোনেরা যারা টিভি পর্দায় যারা শুনছো, মা বোনেরা ভালো করে শুনে নাও। বলছে মায়ের স্বভাব, বাপের আদেশ। আলী তো অবাক হয়ে গেছে। মায়ের স্বভাব, বাপের আদেশ মানে একটু খুলে বলো তো। ফাতেমা বলছে যে আমরা চার বোন, জয়নাব, উম্মে কুলসুম, রোকেয়া, আমি ছোট মেয়ে ফাতেমা। আমার আম্মাজান খাদিজা, আমার আম্মাজান খাদিজা চার মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমার আম্মাজান দরজা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আব্বা জানের জন্য অপেক্ষা করত। সুবহানাল্লাহ বলা গেল না? শুধু তাই নয়, একদিন আমার আব্বা জান আমার আম্মাকে বলছে, খাদিজা তুমি রাতের বেলা ঘুমাও না, আমি একবার ডাকলেই দরজা খুলে দাও। আমার আম্মা জান বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ইসলাম প্রচার করতে গিয়েছেন, ভালো কাজে গিয়েছেন, আমি খাদিজা আরামের বিছানায় ঘুমাবো, এটা খাদিজার পক্ষে শোভা পায় না। জোরে বলুন। এই স্বভাবটা আমি পেয়েছি মায়ের কাছ থেকে। আমার মা আমার বাপের জন্য অপেক্ষা করত, আমি তাই আপনার জন্য অপেক্ষা করি। মায়ের স্বভাব। বাপের আদেশটা কি বলো? বলছে আমি যেদিন আপনার বাড়ি আসি, যেদিন আপনার বাড়ি আসি, সেই দিন আমার আব্বা জান আমাকে বলেছিলেন, মা ফাতেমা তুমি আলীর বাড়ি যাচ্ছ, স্বামীর বাড়ি যাচ্ছ, আজকে বাপ হিসেবে তোমাকে আমি একটা আদেশ করে দিচ্ছি, আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয়। তাই আমি আপনার জন্য অপেক্ষা করি। একবারের বেশি দুবার যাতে আপনি ফাতেমা ফাতেমা করে না চিৎকার করেন, যাতে অসুবিধা আপনার না হয়, সেজন্য আমি সারা রাত জেগে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা এরকম আদেশ দিয়েছেন নাকি? মেয়েকে বিয়ের দিনে মেয়েকে জামাই বাড়ি পাঠাচ্ছে, স্বামীর বাড়ি পাঠাচ্ছে, মেয়েকে গলা জড়িয়ে কান্না কাটা করতেছে, ঠিক না বেটি? ছেলানি কান্না, ওসব হচ্ছে মানে ফলস কান্না। তা কান্দে তো বিয়ে দিতে কিছু রেখে